আসসালামু আলাইকুম বন্ধুরা, নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমরা যারা অফিসে বা বাসায় কম্পিউটারে কাজ করি তাদের জন্য আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। আমরা মোবাইলে যে কোনো ফাইল স্ক্যান করে পিডিএফ করতে পারি খুব সহজে, কিন্তু এলোমেলো পিডিএফ পেজ বা ডকুমেন্ট একসাথে করা যায় কিনা তা আমরা অনেকেই জানি না। আজ পিডিএফ জয়নার দিয়ে খুব দুই বা ততোধিক পিডিএফ কিভাবে একসঙ্গে যুক্ত করা যায় তা শেয়ার করব। আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে শুরু করা যাক। যে কোনো ওয়েব ব্রাউজার ওপেন করি, ওপেন করে পিডিএফ জয়নার লিখে সার্চ করি। সার্চ করলে উপরে যে পিডিএফ জয়নার মার্জ পিডিএফ ফাইলস অনলাইন, এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা সহজেই এলোমেলো পিডিএফ গুলোকে এক ফোল্ডারে নিতে পারি। এখানে আপলোড ফাইল আছে, এখানে ক্লিয়ার কিউ আছে। আমরা আপলোড ফাইলে ক্লিক করব। যেই পিডিএফ গুলোকে আমরা সংযুক্ত করব সেগুলো এখানে আপলোড করতে হবে। এইখানে আমাদের কিছু পিডিএফ দেওয়া আছে, এখান থেকে আমরা সহজে দেখাই। এইটা একটা আপলোড করলাম, এইটা একটা পিডিএফ, এইটা একটা পিডিএফ। এগুলো যে সিঙ্গেল পেজের পিডিএফ সেগুলো আপনাদের আর একটু দেখানোর সুবিধার্থে বলে নিই। এই যে এটা একটা সিঙ্গেল পেজের পিডিএফ, এটা একটা পিডিএফ। এইটা একটা পিডিএফ। হ্যাঁ, এই পিডিএফ গুলোকে আমরা এক পেজে নিয়ে আসবো। এই তো এখন পিডিএফ গুলোকে আমরা জয়েন করবো। জয়েন ফাইলে ক্লিক করলে এটা অটোমেটিক ডাউনলোড ফোল্ডারে চলে যাবে। এখান থেকে আমরা অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা পিডিএফ ফাইলগুলোকে একসঙ্গে দেখতে পাবো। এই তো, এটা তিনটা আলাদা আলাদা পেজ ছিল, একসঙ্গে যুক্ত হয়ে গেছে। এইটা ছাড়াও আরো কিছু এখানে ফাংশন আছে, আপনারা চাইলে করে নিতে পারেন। সেক্ষেত্রে এখানে পিডিএফ পিডিএফ কেটে যাইতে পারেন। তার আগে আরেকটা বিষয় বলে রাখি, এখানে কোনো ফাইল যদি আপনাদের অপ্রয়োজন মনে হয় তাহলে এখানে সিলেক্ট করে এখানে ক্লিয়ার করলেই চলে যাবে সবগুলো। আবার চাইলে আবার নতুন করে আপলোড করে আপনারা জয়েন করে নিতে পারবেন। হ্যাঁ, আরেকটা নতুন বিষয় আছে, পিডিএফ কিটে ক্লিক করলে আপনারা অনেকগুলো ফাইলের ব্যাপার স্যাপার আছে এইখানে। এখানে পিডিএফ টু জেপিজি, পিডিএফ টু টিপ, পিডিএফ টু টেক্সট এভাবে করে নিতে পারবেন। তারপরে আহ এগুলো অনেকগুলো আছে। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনকে পিডিএফ করে নিতে পারবেন, ওয়েবকে পিডিএফ করে নিতে পারবেন, টেক্সটকে পিডিএফ করে নিতে পারবেন। কম্বাইনটা হচ্ছে আমরা ইতিপূর্বে যে কাজটা করে দেখালাম সেটা হচ্ছে কম্বাইনারের কাজ, অনেকগুলো পিডিএফ ফটো ফাইলকে একত্রে যুক্ত করা। কম্প্রেসটা হচ্ছে যে মেনুগুলো দেওয়া আছে, আমি আলাদা আলাদা মেনুগুলোকে এক্সপ্লেন করছি। পিডিএফ কম্প্রেসরের কাজ হচ্ছে ইমেইলে 25 মেগাবাইটের উপরে কোনো ফোল্ডার পাঠানো যায় না, সেক্ষেত্রে আমরা এখানে কম্প্রেসরের সাহায্যে কোনো ফাইলকে ছোট করে সেগুলো সাইজ রিডিউস করে আমরা ইমেইলে সেন্ড করতে পারবো। ক্রপটা হচ্ছে পিডিএফ ক্রপার, এটা হচ্ছে কোনো পিডিএফ ফাইলের সাইডে যদি ফাঁকা স্পেস বেশি থাকে সেইটা এটা এই ক্রপার দিয়ে কমিয়ে নেওয়া যায়। এটা আমাদের আর একটু বিশ্লেষণ করি। এই যে দুই সাইডে যে ফাঁকা স্পেস আছে সেটা আমরা এখান থেকে কমিয়ে নিতে পারবো।
আমরা একটা আপলোড ফাইল দিয়ে দেখাই দিই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এই তো, এটা কনভার্টিং হয়ে যাচ্ছে। এটা এখন ডাউনলোড করলে আমরা দেখতে পাবো। এই যে দুই স্পেসের দুই পাশে যে ফাঁকা স্পেস ছিল সেইটা এখানে রিডিউস করানো হয়েছে। তো এই হলো আজকের আমার ভিডিও বন্ধুরা। আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।